আসসালামু আলাইকুম। ২৭ পৃষ্ঠার আমরা আরও কিছু সমস্যা দেখব। ২২৭ পৃষ্ঠায় এখানে আরেকটা কাজ দেওয়া আছে। বলছে যে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন স্কোয়ার। এটা একটা সূত্র দেওয়া আছে ভেদাঙ্কের। তো ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন? তোমার মতামত ব্যক্ত করো। তো এটা হচ্ছে ভেদাঙ্কের একটা সূত্র দেওয়া আছে। হ্যাঁ, তো আসলে ভেদাঙ্ক আমরা 3টা সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি। তার মধ্যে এখানে একটা সূত্র দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন করছে যে এই সূত্রটা দিয়ে ভেদাঙ্ক নির্ণয় করা অপেক্ষাকৃত সহজ কেন, এবং এক্ষেত্রে আমার মতামত কি। তো চলেন আমরা এখানে মতামতটা এভাবে তুলে ধরেছি যে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রগুলো হলো এই যে প্রথমত সিগমা স্কোয়ার সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন, এটা একটা সূত্র ভেদাঙ্ক নির্ণয়ের। আর একটা হচ্ছে যে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, আর হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স আই বাই এন অল স্কোয়ার, এই সূত্রটা। তো আমরা বিষয়টাকে এভাবে উল্লেখ করেছি যে উপরোক্ত সূত্রগুলোর মধ্যে ব্যবহারের ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ পদ্ধতি হচ্ছে এই যে সূত্রটা যেটা দেওয়া আছে। কেন? কারণ এই পদ্ধতি ব্যবহার করার সময় সারণী কম লাগে, আমরা যে সারণী তৈরি করি এটা কম লাগে, এবং সহজেই এর মান বের করা যায়, এবং সূত্রটির ব্যবহারও সহজ। তো মূলত এই 3টা কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করি। এ হচ্ছে আমাদের এই সমস্যাটার সমাধান। এরপরে 227 পৃষ্ঠা আমাদের আর একটা কাজ দেওয়া আছে, জোড়া কাজ। এখানে বলা হচ্ছে যে 5 টাকার একটি মুদ্রা 20 বার নিক্ষেপ করো, যতবার শাপলা পেয়েছ সেই সংখ্যাগুলো খাতায় লেখো। এভাবে দুজনে মিলে মোট 10 বার খেলাটি খেলো। ধরো মুদ্রা নিক্ষেপে শাপলা পাওয়ার সংখ্যা এই 6, 8, 10, 10 এভাবে। তো প্রাপ্ত উপাত্তের গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। এই যে উপাত্তগুলো আমরা পেয়েছি এটার গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো চলেন শুরু করি। তো আমরা শুরুতে লিখেছি যে মুদ্রার সংখ্যা পাওয়ার সংখ্যা, মানে কোন মুদ্রা শাপলা কয়বার পাইছি সেটা পাওয়ার সংখ্যাটা হচ্ছে যে এক্স আই যদি বলি তাহলে এক্স আই সমান 6, 8, 10, 10 এভাবে। এই যে এই পুরো মানটা আমরা এখানে লিখে নিয়েছি। তো এখন এই ইয়াগুলোর গাণিতিক গড় কত? গাণিতিক গড় এক্স বার সমান আমরা জানি। গাণিতিক গড় নির্ণয়ের সিস্টেমটা কি? এই সবগুলো মান যোগ করে 10 দ্বারা ভাগ। এখানে 10টা মান আছে, তাহলে সবগুলো যোগ করে 10 দ্বারা ভাগ। তাহলে এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? আমরা একটু দেখি সবগুলো মান যোগ করলে কত পাবো। দেখেন এখানে আছে 6, তাহলে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 12 প্লাস 13 প্লাস 13। তাহলে সবগুলো মান যোগ করলে আমরা পাচ্ছি 105। 105 আর নিচে আছে 10, তাহলে 105কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 10.5। এটা আসে। এটা কি হলো আমাদের গাণিতিক গড়। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? গাণিতিক গড় এবং ভেদাঙ্ক। এখন আমাদেরকে ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো ভেদাঙ্ক নির্ণয় করার আগে গাণিতিক গড় হতে প্রতি মানের বিচ্যুতির সমষ্টি। ভেদাঙ্ক আমরা এই সূত্রটা ব্যবহার করব ভেদাঙ্ক নির্ণয়ের জন্য। তো এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদেরকে এই কাজটা করতে হবে, প্রতি মান থেকে বিচ্যুতির সমষ্টি, অর্থাৎ সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এক্স আই মানে এই মানগুলা, এর প্রথম মানটা কত? 6 থেকে এক্স বার কত পেলাম? 10.5 পেলাম। তাহলে 6 থেকে 10.5 বাদ দিয়ে তার উপরে বর্গ করে দিতে হবে। তো এখানে আমরা সবগুলো মান এভাবে লিখে নিয়েছি। তারপরে আছে 8 থেকে 8 বিয়োগ 10.5, এই যে গড়টা 10.5, এক্স বার মানে তো গড়, তাই না? তার উপরে স্কোয়ার। এরপরে আছে 10 বিয়োগ 10.5 স্কোয়ার। তো এইভাবে আমরা মূলত সবগুলো মান লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এখানে আমরা সব ক্যালকুলেশন করার পরে আসলে 44.5 আসে। এই ক্যালকুলেশনটা অনেক সময় লাগবে, আপনারা করবেন বসে। তো এই সব ক্যালকুলেশন করার পর আমাদের এখানে আসে 44.5।
তো এখানে যদি একটু দেখাই যে ক্যালকুলেশনটা, এখানে 6 থেকে 10 বিয়োগ করলে কত হবে আসলে বলেন তো? 4.5 হবে, তাই না? দেখেন এখানে কিন্তু মান কিন্তু মাইনাস আসবে, কিন্তু এখানে স্কোয়ার থাকার কারণে কি মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা যদি একটু দেখি তাহলে 6 বিয়োগ হচ্ছে 10.5, 10.5 তাহলে কত আসলো? তাহলে আসলো -4.5। তো -4.5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয়? তাহলে হবে যে 20.25। 20.25 তারপরে এটার সাথে আবার যোগ দিতে হবে, তারপর কত? এখানে আছে আমাদের 8 থেকে 10 বাদ দিলে হবে, মানে 10 থেকে 8 বাদ দিলে হবে 2, তাহলে 2.25, তাহলে 2.25-এর উপরে স্কোয়ার 2.5, সরি 5 হবে, তার উপরে স্কোয়ার, তাহলে কত হলো? এখানে আছে 26.5। তো এইভাবে সবগুলা মান আমাদের একটা একটা করে যোগ করতে হবে। যোগ করে এখানে আমরা পাইছি 44.5, আর এন এর মান তো আমাদের 10 আছেই। এখন এটা আমরা কিসের মান পাইলাম? সামেশন xi মাইনাস এক্স বার অল স্কোয়ারের মান 44.5। হ্যাঁ, তো আমরা ভেদাঙ্ক এই সূত্রটা দিয়ে নির্ণয় করবো। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। এটার মান পাইলাম আমরা 44.5, সেই 44.5, আর এন এর মান হচ্ছে 10, সেই 10, তাহলে 44.5-কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 4.45। তাহলে এর গাণিতিক গড় আছে 10.5 আমরা যে পাইছি, এবং ভেদাঙ্ক হচ্ছে 4.45। তো এই হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।